অবশ্যই কথায় বলে ১২ মাসে ১৩ পার্বণ, ৬ ঋতু ১২ মাস। আমার তো মনে হয় প্রতিপল প্রতি নিঃশ্বাসে হৈমন্তীদি। একদম সুরে কোথাও মনে হয় যে দেবী সরস্বতীর বরপুত্র বরপুত্রী তো এরাই হন। আর আমাদের একটু সৌভাগ্য হলেও এদের এত কাছ থেকে পাওয়ার, এত সহজে পাওয়া। অবশ্য বুঝতে পারি বড় মানুষরা একটু সহজই হন, তারা একটু অন্যরকম হন, তাদের এদিক ওদিক সেদিকের ভাবনাগুলো থাকে না। একেবারে দেবী সরস্বতী সবটাও মগজের মধ্যে একেবারে পুড়ে দেন। হৈমন্তীদি আসা মানে অনেকটা আলো আসা, সবসময় ইচ্ছে নতুনদের উৎসাহ দেওয়া, তোর গানটা ভালো হলো, এটা কার লেখা রে, এই যে প্রতিদিনের একটা খোঁজ। আর সত্যি কথাই তো, গান গাওয়া যায়, গান অনেকেই করেন, শিল্পী কজন হন, আর এত বড় মাপের শিল্পী কজন হতে পারেন। এই যে এতদিন ধরে নিজেকে এক জায়গায় ধরে রাখা, এ তো চারটিখানি কথা না। অনুশীলন থাকে, চেষ্টা থাকে, ইচ্ছে থাকে, ঈশ্বরের আশীর্বাদও থাকে, তার উপর যেটা থাকে সবটা চোখ খুলে দেখার অভ্যেস। না হলে তো এই থাকা শব্দটা থাকে না। সারা ভারতবর্ষের সেরা শিল্পীদের সুরে সেরা শিল্পীদের সঙ্গে দীর্ঘ কয়েক দশক গান করে আসছেন বিদুষী হৈমন্তী শুক্লা। গান অন্তঃপ্রাণ। তিনি যখনই গাইতে যান তখনই মনে হয় যেন পরমের কাছে তাঁর প্রার্থনা, আমায় একটু সুর দাও, কারণ গানই আমার সর্বশ্রেষ্ঠ সাধনা। ভবা পাগলার লেখা সেই গান দিদি নিজের সুরে গেয়েছিলেন। নির্মলাদিও গানটা খুব ভালোবাসতেন। আসুন আমরা সবাই মিলে করতালে দিয়ে মঞ্চে আহ্বান জানাই শ্রীমতী হৈমন্তী শুক্লাকে। আর যদি সম্ভব হয় তাহলে তো দাঁড়িয়ে বলতেই পারি, কারণ হৈমন্তী দিকে সবাই মিলে বলা মানে নির্মলা দেখেই বলা, কারণ দুজনে বড্ড কাছাকাছি। দুজনে দুটো গিটার, বাহ, আরো ভালো হলো। এইবার একের পর এক উপহার বলবো না, উপচার বলবো। দিদি হারমোনিয়ামটা দেখে নিচ্ছে, কিন্তু তার আগে আমাদের একটুখানি কিছু কাজ আছে তোমার জন্য। মাইক্রোফোনটা ঠিক করার আগে আমরা সেটা করে নি বাবা, তারপরে তুমি ঠিক করো। আজকের চেতলা মুরারি স্মৃতি সঙ্গীত সম্মেলনের পক্ষ থেকে সম্বর্ধনা তো বটেই, তার সঙ্গে আরও বেশি করে যেটা যুক্ত হয়ে আছে তা হলো ভালোবাসা। আমরা নানাভাবে তাকে পাই, নানা সময়ে তাকে পাই। আজকে এই বিশেষ দিনে বিশেষ মুহূর্তে হৈমন্তীদিকে একটু বিশেষ করে আমরা পেতে চাই। প্রথমেই ফুল। ফুল উত্তরীয় এবং দীপ্তেশের পরিকল্পনা। উত্তরীয় তিনি পড়িয়ে দিচ্ছেন। মানে কত বাধা পেরিয়ে দিলীপকে আসতে হচ্ছে এদিকে। এবারে এই যে সুন্দর স্মারক, একটি স্মারক, দীপেশের পরিকল্পনা। একদম সিলভার স্মারক, রূপোর তৈরি স্মারক যা বলি আমরা, দীপ্তেশ তার ভাবনা থেকে তৈরি করেছে হৈমন্তীদির জন্যে, যেখানে উজ্জ্বল হয়ে আছেন নির্মলাদি। এও তো এক পরম্পরারই গল্প, ভালো থাকার গল্প। এবারে এই মাসটা তো অনেকেরই জন্ম মাস। আচ্ছা, এটা একটা কথা হচ্ছে, হুম,
না, এটা একটা অন্য আইডিয়া হয়েছে। এটা হচ্ছে এই ডিসেম্বর মাসটা এক ভদ্রমহিলা জন্মেছিলেন ছোট্ট হয়ে। দু বোধহয় তারিখ না? ৫ দু তারিখে। দু ২ তারিখে। তারিখে। ও মানে দিদি নিজেই। দিদির ছবি আঁকে। আচ্ছা এটা কি কাটার জন্যে না রাখার জন্যে? এটা কাটা হবে না। এটা একটু দেখানো দরকার। এত যত্ন করে কেকটাকে তৈরি করে এনেছে দীপ্তেশ। খুব সুন্দর, খুব সুন্দর। এরপর ফল আছে মানে এত কিছু করে আমরা কি ফল লাভ করলাম? তার দিদিকে জন্য যেটা দিতে একটুখানি এবং ফলের একদম ঝুড়ি, সবকটা অর্গানিক কিন্তু। অর্গানিক না? তাহলে তো একদম। ভালো। তাহলে ফলাফল পূর্ণ। এবার দিদির গান। একদম। নহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। থ্যাংক ইউ। বলবো আমি আজকে মানে অভিভূত যে এরা এত এরকম আয়োজন আমার জন্য করেছেন। ওরা তো আমার ঘরের ছেলে, দীপ্তেশ বলো, ওর বাবা বলো, এবং দীপ্তেশের বাবার বাবা উনি আমাকে ভীষণ ভালোবাসতেন। ওনার কোলে চড়েছি আমি। ওই মুরারি স্মৃতি কম্পিটিশন যখন হতো তখন আমি গাইতে গেলেই ওনার টেনশন বেশি থাকতো যে হৈমন্তী ১ নম্বরে যেতে হবে, এরকম করে কথা বলতেন। আর একবার এত বড় একটা ট্রফি আমাকে দেয়া হয়েছিল, মনোজদা আমাকে এরকম করে তুলে ধরলেন, কেউ দেখতে পাচ্ছে না বলে। সেসব কথা মনে পড়ছে। আর নির্মলাদির কথা কি বলবো, আমাকে বড্ড ভালোবাসতেন। আর ভালোবাসতেন বলে যে শুধু গান গাইলেই ভালো বলতেন তা কিন্তু নয়, বকাও দিতেন। একবার আমার বলার কিছু ছিল না, গাইছি একটা জায়গায়, মানে আমি ভাবে বিভোর হয়ে এমন জায়গা থেকে ধরেছি যে গানটা গেয়ে যাওয়ার পরে, এটা তুই কী করলি? তো আমি নির্মলাদিকে ওই জন্য খুব ভয় পেতাম, এক্ষুনি ভুল ধরবে আমার। একবার হয়েছিল কি, আমি একটা ভজন আজকে গাইবো, সেটা ওই ওদেরও খুব পছন্দ দিলীপের। আর দিলীপের বাবা ওকে বলতেন, দেখ হৈমন্তী গেয়েছে ইত্যাদি ইত্যাদি। তো সেই গানটা সবে রেকর্ড বেরিয়েছে। তো আমাকে নির্মলাদির সঙ্গে দেখা একটা স্টুডিওতে, আমার গান হয়ে গেছে, তারপরে ওনার গাইবার কথা। ছুটে ছুটে চলে এলেন, এই হৈমন্তী কি ভালো গানটা গেয়েছিস, আমাকে একটু শিখিয়ে দে না। আমি বললাম নিশ্চয়ই, শিখিয়ে দেওয়ার কী আছে, আমি গাইলেই তুমি গাইতে পারবে। তখন বলছেন যে না তুই এখনই গা একটু। তা আমি তখন গাড়িতে বসে বসে গানটা একটু গেয়েছি। আমাকে খুব মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন যে তুই কোনো মিউজিশিয়ান নেই, কিছু নেই, একটা সুর নেই, তুই একটা সুরে গানটা ধরলি এবং শেষ হলো ওই সুরেই। তো এইগুলো আসলে আমার বাবার কাছ থেকে আমার অনেক কিছু শেখা। তারপরে নির্মলা দিদির মতন এরকম গাইডেন্স পেয়েছি, সেটা আমি ভাবতে পারি না। আমার বড্ড কষ্ট হচ্ছিল যে নির্মলা দি ওইখানে বসে বসে শুনছেন আমরা সব গান বাজনা করছি। ভীষণ খুব মন খারাপ হয়ে যায়। মন খারাপ করবো না, একই গলা ধরে আছে, আরও ধরে যাবে। সেই জন্যে যে চেষ্টা করব একটু দু একটা গান যেগুলো নির্মলাদি খুব ভালোবাসতেন শুনতে। সেটা ওই নিমাই ভট্টাচার্যর সুরে একটা রাগ নন্দের উপরে একটা ভজন ছিল, ওদেরও খুব প্রিয় এই গানটা। তো একটুখানি গাইবার চেষ্টা করছি। আর তারপরে না আমার কি হয়েছে জানেন, যত বয়স বাড়ছে আরও চাহিদা বাড়ছে। কি ব্যাপার, আমি চাই যে আর গাইবো না, বাচ্চারা গাইছে গাক, ওদের গান শুনবো, বরং ওদের একটু বলে দেব কোথায় কি করলে আর একটু ভালো হবে। সেটা হয় না, যে দুই জায়গায় গান গেয়ে গলা ফলা চিরে এসেছি। আমি জানি না কতটুকু আপনাদের শোনাতে পারবো, একটু চেষ্টা করব নির্মলাদির আশীর্বাদ নিয়ে। এবং আমাদের না জীবনে অনেক ঘটনা এরকম আছে। একটা ফাংশানে নির্মলাদি আমাকে বললেন তুই একটু গাইবি আমার পাড়ায় এরকম প্রোগ্রাম। ওমা, তারপরে হঠাৎ আমি তাকিয়ে দেখি তবলায় নির্মলাদি বসে আছেন। আমি কি হচ্ছে কি এটা, না আমি বাজাবো, তুই গানা, আমি ভুল বাজাবো না, ঠিক বাজাবো।
তা আমি এই ভজনটাই তখনও গেয়েছিলাম। নির্মলাদির মধ্যে না একটা আলাদা প্রাণ ছিল জানেন। ওই যে এখনকার আর্টিস্টরা তবে যে যার ঘমান্ড নিয়ে বসে থাকে, সবার সঙ্গে ডেকে কথা বলা এ করে, আমরাও ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, যে কিভাবে চলা বলা, কিভাবে কি করা উচিত। তারপরে নিজের ভুল ধরা, সেটা তো আমার একটা বদ দোষ। আজ অবধি বিশ্বাস করুন আপনারা, আমি একটা গান গেয়েও শান্তিতে বাড়িতে যাইনি, হলো না করে। আর এটা আমার কোনো আরোপিত নয়, এটা ঠিকঠাক। আমি যে অনেক বড় বড় শিল্পীকে সামনে থেকে দেখেছি। একবার আলী আকবর খান সাহেবের বাজনা, তো আমি শুনতে যাব, দাদা আমাকে নিয়ে চলুন নিয়ে চলুন। এলাম, বললো, আমি বললাম দাদা কী রাগ বাজাবেন, আপনি কি ভেবে যান? বলছে না আজকে তো মানি নেই। তো আমি বুঝতে পারিনি, মানি নেই মানে ভূপালি গাইবেন, ভূপালি বাজাবেন, মা আর নি বর্জিত। সেজন্য বলছে আজকে কি শুনবি, আজকে মানি নেই। তো আমি প্রথমে বুঝতে পারিনি, তখন বলছে কিছু বুঝলে? আমি না বুঝতে পারি, ভূপালি রাগটা জানো? আমি বলি, হ্যাঁ মানি নেই তো, তাহলে কি ঠিক বলেছি তো ভুল বলেছি? এইসব মানুষের সঙ্গে এত দেখা হয়েছে, এত শিখতে পেরেছি, শেখার চেষ্টা করেছি, পেরেছি বলবো না, ভুল বলা হবে। কিন্তু এদের সঙ্গে থাকাটা, তারপরে মান্নাদা, আমি এক্ষুনি একটি ছেলেকে বলছিলাম যে দেখো, এখনকার যারা বড় তারা যদি ওরকম করে টানতেন, মান্নাদা অনেক প্রোগ্রামে হয়তো ওনাকে বলতে যাওয়া হয়েছে, তখন মান্নাদা বলতেন যে কাকে কাকে নিচ্ছ, এই অমুক তমুক এই সেই। তখন বলছি হৈমন্তীকে নাও, হৈমন্তীকে আমার গানের আগে বসিয়ে দিও, তাহলে আমার মেজাজটা খুলবে। এইরকম মানে সাপোর্ট পেয়েছি বলেই এখনকার ছেলেমেয়েরা হয়তো অতটা পায় না, ওরা স্বাবলম্বী হয়ে গান বাজনা করছে, এত ভালো, এই গৌতম এত ভালো গেয়ে গেল, এত সুন্দর। মানে আমরা বড়রা ওদের পাশে সেরমভাবে দাঁড়াতে পারিনি, পারছি না। এটা আমাদের ভুল, আমাদের অন্যায়, আমি বুঝতে পারি। কিন্তু আমি জানি, আমি ভালো বললেই কি আপনারা ভালো বলবেন? মোটেই না। অনেক শ্রোতা এরকম বসে আছেন যে উনি এরকম বললেন কিন্তু গানটা শুনে মনটা ভরলো না, এটা তো হতেই পারে। যাই হোক, অনেক বকবক করতে ইচ্ছে করছে। নির্মলাদি না লাস্টের দিকে আমি একদিন দেখতে গেছি, আমাকে বললেন তোর জন্য একটা খুব সুন্দর শাড়ি রেখে দিয়েছি, সেটা আর আমার পাওয়া হলো না। খুব মন খারাপ হয়ে যাচ্ছে গো নির্মলাদির কথা ভেবে। যাক, আমি গাইছি, চেষ্টা করছি, আমার ভুল ত্রুটি অনেক হবে, গলাটা ভেঙে আছে, অনেক জায়গায় গান গেয়ে এসেছি। আর এই ভজনটা যেটার কথা বলছিলাম, সেই ভজনটা আমি গাড়িতে বসে গেয়েছিলাম। উনি বললেন কি তুই যেই সুরে আরম্ভ করলি সেই সুরেই শেষ করলি, কি করে করলি রে? আমি বললাম কি জানি কি করে করলাম, জানি না, তুমি আমার সাহায্য করেছো, তুমি দাঁড়িয়ে শুনছো, সেই জন্য আমি একটু মানে শক্ত হয়ে বসে গানটা গাইতে পেরেছি। তো এই গানটা নির্মলাদি খুব গাইতেন যেন। আর একটা গান গাইতেন, সব জায়গায় গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, ওইটাতেও আমাকে অনেক ভুল টুল ধরিয়েছিলেন উনি। উনি সহ্য করতে পারতেন না ভুলভাল গান ওর সামনে কেউ গাইবে। নির্মলাদি তুমি যেখানেই থাকো ভালো থেকো, গানে গানে থেকো। দে একটু জল দে। আমার বাড়ির ছেলেপুলে ওরা, সবাইকে আমিও খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে। আমাকে বলছেন তুমি যাবে তো? আমি বললাম না যাবো, আমাকে গাইতে না দিলেও আমি শুনতে যাব যে নির্মলাদিকে নিয়ে তোমরা কি সুন্দর একটা কাণ্ড কারখানা করছো। ভেরি গুড। নির্মলাদিকে এরকমভাবে আপনারা মনে রাখবেন। কী সব গান গেয়ে গেছে। একবার টেলিভিশনে একটা রাগপ্রধান বাংলা গান গাইলেন। নির্মলাদির তো ওই জায়গাটা ক্লাসিক্যাল ঘরের মেয়ে, ওনার শরীর খারাপ ছিল বলে পিওর ক্লাসিক্যালটা উনি গাইতে পারেননি, কিন্তু বাংলা গানে দেখিয়ে দিয়ে গেছেন যে গান শিখে কিভাবে গাইতে হয়। এইটুকুই বলার আমার। নির্মলাদিকে কিভাবে শ্রদ্ধা জানালে ভালো হবে, ঠিক হবে, আমি ঠিক বুঝতে পারি না। তারপরে দীপ্তেশ, ওরা সবাই মিলে মানে মনোজদার কথা শুনতেন, দেখেছিস কিরম গেয়েছে কিরম গেয়েছে। আমি হয়তো কিছুই গাইনি, কিন্তু অতিরিক্ত স্নেহ যেটা হয়। আর আমার বাবার সঙ্গে ওনার ভীষণ একটা ইয়ে ছিল। ওদের যখন কম্পিটিশন হতো,
তখন ওই বোর্ডে আগে নামগুলো আসতো, এরপরে কে আসবে এরপরে কে আসবে। বাবাকে তো জাজ হিসেবে নিয়ে যাওয়া হতো। যেই আমার নাম বোর্ডে এলো, বাবা বেরিয়ে গেলেন। কী ব্যাপার হোজারবাবু, আপনি বাইরে কেন? না, মেয়ে গাইবে তো। উনি শুনবেনই না, নম্বর দেওয়া তো দূরস্থান, শুনবেনই না। কি করলি ওটা, ওটা কি হলো, এটা কেন হলো না, এই শুনতে শুনতে বাবাও চলে গেলেন, আর শেখা হলো না ভালো করে। যাই হোক, আপনারা কিছু মনে করছেন না তো আমি এরকম মনের কথা বলছি বলে? আমার খালি মনে হচ্ছিল নির্মলাদি যেন পিছনে বসে বসে সবার গান শুনছেন আর বলছেন এইটা হলো না ওইটা হলো না। যাই হোক, গলাটা যে কি বেরোবে তার মধ্যে কান্না পেয়ে যাচ্ছে খালি। ধ্যাৎ। আর এরা কি ভালো বাজায়, সুভাষের তবলা, আমি এবার পাগল হয়ে যাই। এত গানটা বোঝে, গানের ভিতরে ঢুকে যায় ও। গলাটা বের করতে না এখন ভয় লাগছে, কি যে বেরোবে। सारे हिये नंद तिहारो हियो, सारे हिये नंद तिहारो हियो, सारे हिये नंद तिहारो हियो। কি রে, কি করছো না? মোহন সো সুত ছাড়ি মধুপুরী, মোহন সো সুত ছাড়ি মধুপুরী, গোকুল আন জিयो सारे किए नंद तिहारो हियो, सारे किए नंद तिहारो हियो। ओ पछी सोच बहत करिहारी, ओ पछी सोच बहत करिहारी, एक हूँ नाही लियो, एक हूँ नाही लियो, मोहन सो सुत छाड़ी मधुपुरी, मोहन सो
এবার পুরিয়ার উপরে বাবার একটা খেয়াল অঙ্গের গান ছিল, এই পার্থ এসেছে, এত বোঝে গানটা, কি যে ভালোবাসে আমার গান শুনতে। ও এত সুন্দর গায়, এত ভালো আর্টিস্ট, কি ভালো। আমাদের যদি একটু ক্ষমতা থাকতো না, বলতাম একে নাও ওকে নাও, একে গাও ওকে গাও। আমি দিলীপকে এত ইয়ে করবো যে তোমাদের ডেকে এনেছে এবং তোমরা নির্মলাদিকে এত ভালোবেসেছো, সেবা করেছো, কত সব তো দেখেছি, আমরা জানি। সাগা মাদা গামা গা নি রে সা নি দা নি মা গা রে সা, সাগা মাদা নি সা রে সা নি দা নি দা মা গা গামা দা গামা গা নি সা। गिरिजापति महादेव शिव, गिरिजापति महादेव शिव, गिरिजापति महा। गिरिजापति महादेव नीलकंठ हर गंगाधर महेश हरे, गिरिजापति महादेव शिव, गिरिजापति महादेव। गिरिजापति महादेव नीलकंठ हर गंगाधर, गिरिजापति महादेव नीलकंठ, गिरिजापति महादेव। मगनि रे सा नि दा नि मा दा नि रे गा गा रे सा, मग रे सा धा मा दा गा मा गा सा नि दा मा गा मा गा नि रे सा। गिरिजापति महादेव नीलकंठ हर गंगाधर महादेव, गिरिजापति महादेव नीलकंठ हर गंगाधर महेश हरे, गिरिजापति महादेव। गिरिजापति महादेव नीलकंठ हर गंगाधर, गिरिजापति। त्रिलोकनाथ त्रिशूली त्रिलोचन, जटाजूटधर शिव पिनाकी, त्रिगुणातीत डमरुपाणि हर, गिरिजापति महा। गा रे सा मा गा रे सा नि दा नि मा गा गा मा दा गा मा गा गा मा दा नि सा रे नि सा दा नि मा दा गा मा दा, गिरिजापति। गिरिजापति महादेव, गिरिजापति महा। महादेव नीलकंठ हर गंगाधर, गिरिजापति महादेव, गिरिजा
রে গিরিজাপতি মহাদেব গিরিজাপতি মহাদেব গিরিজাপতি মহাদেব নীলকণ্ঠ গিরিজাপতি 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 মহাদেব নীলকণ্ঠ। আর এইবারে অনেক রাত হয়ে গেছে, আপনারা অনেকে চলেও গেছেন দেখতে পাচ্ছি। আমি নির্মলাদি যে গানটা আমার খুব গাইতেন সে গানটা শোনাচ্ছি। এই গানটা না আমাকে জিজ্ঞেস করছিলেন কে সুর করেছে, তা আমি বললাম আমি সুর বেঁধেছি। তো বললেন যে তুই কী করে করলি এটা? তা আমি বললাম যে আমি বাবার কাছে একটা দেশি টরি শিখেছিলাম, বুঝলে তো। সারে পাগা রে গা সারে নি সা রে মা পদা মা পা সা পদা মা পা রে গা সারে নি সা। গানটা ছিল মালনিয়া अब लाओ माला मालनिया अब लाओ माला मालनिया अब लाओ माला नौसा बनेंगे शीश सेहरा मालनिया अब लाओ माला मालनिया अब लाओ माला। रे नी सा रे पगा रे गा सा रे नी सा रे मा पदा मा पगा रे सा मालनिया अब लाओ माला नौसा बनेंगे शीश सेहरा मालनिया अब लाओ माला मालनिया अब लाओ माला। हर बिना नहीं कोई अपना दुल्हन आए ब्रिज पार मालनिया अब लाओ माँ। সোমের পরের মাত্রা থেকে মুখটা ধরা এবং অন্তরাটাও কিন্তু তাই। हर बिना नहीं कोई अपना हर रंग दाए बीज पहाड़ मालनिया अब लाओ माला मालनिया अब लाओ सारे पगा रे गा सारे सारे नी सारे पगा रे पा मा पगी दा पा मा पगा रे गा सारे नी मालनिया अब लाओ माला मालनिया अब लाओ माला अब लाओ माला अब लाओ माला। আমি এবারে বাবার গানটা চুরি করে গানে সর্বশ্রেষ্ঠ সাধনা গানে সর্বশ্রেষ্ঠ সাধনা লাগে না ফুল চন্দন মন্ত্রতন্ত্র লাগে না গানে সর্বশ্রেষ্ঠ সাধনা গানে সর্বশ্রেষ্ঠ সাধনা গানে সর্বশ্রেষ্ঠ সাধনা। ছোট করে শেষ করছি। এবারে আমি গাইব উস্তাদ আলী আকবর খান সাহেবের সুরে। আমার সুযোগ হয়েছিল ওনার সুরে গান গেয়েছিলাম এবং প্রত্যেকটা দিন উনি স্টুডিওতে থেকে আমাকে গানগুলো গাইয়ে নিয়েছিলেন। রাগ চন্দ্রনন্দন ওনারই সৃষ্টি করা রাগ, ওই গানটা গিয়েই। আর পুলকদা লিখেছিলেন। পুলকদার লেখার সম্বন্ধে কি বলবো ভাই, যে ওনার তো গলাটা একটু ভাঙা ভাঙা ছিল, তো উনি বললেন যে আমি একটা সুর দিচ্ছি, পুলক কি লিখতে পারবে?
তো ওনারা আবার খুব গৌরীদার ভক্ত ছিলেন, বলছে আমাকে খালি খালি বলছে গাউরিকে নিয়ে এসো, গাউরিকে নিয়ে এসো। কিন্তু তখন গৌরীদা খুব অসুস্থ। তো আমি পুলককে নিয়ে গেছি। পুলকদাকে বললাম, পুলকদা খুব কঠিন পরীক্ষা, কিন্তু ওনাকে খুশি করতে হবে। কি বলবো ভাই, আমি রাগ চন্দ্রনন্দন আ, 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 স্মৃতি শুধু থাকে, সেই তো মনে রাখে। হ্যাঁ, বারো বার করে বাজাবে। আর সকলে গেলে সরে, সেই তো এসে দুহাত ধরে, অন্ধকারে ছাইলে গগন, আলোর ছবি আঁকে। স্মৃতি শুধু থাকে, সেই তো মনে রাখে। আরাম করে বাজা। আর সকলে গেলে সরে, সেই তো এসে দুহাত ধরে, অন্ধকারে ছাইলে গগন, আলোর ছবি আঁকে। স্মৃতি শুধু থাকে, সেই তো মনে রাখে। স্তব্ধ রাতে গল্প শুনি এখনো তার মুখে, বুক ভরে যায় অনেক দিনে, অনেক ব্যথার সুখে। বুক ভরে যায় অনেক দিনের, অনেক ব্যথার সুখে। আর সকলে গেলে সরে, সেই তো এসে দুহাত ধরে, অন্ধকারে ছাইলে গগন, আলোর ছবি আঁকে। স্মৃতি শুধু থাকে, সেই তো মনে রাখে। সেই তো পিছু ডাকে, সেই তো পিছু ডাকে। আজকে এই অবধি রইলো। আবার কখনো ওরা ডাকলে আমি এসে প্রাণ ভরে গান অসাধারণ। শুনি। এরকম শ্রোতাও পাওয়া যায় না। এরকম করে চুপ করে কেউ গান শোনে, সবাই বলে আজকাল দিদি একটা নাচের গান হয়ে যাক, বলে আমি গাইবো, ওরা নাচবে। আবার কখনো কখনো আমিও নেচে নেচে গাইবো, এই চায়। কিন্তু এখন আর ভাল লাগে না, অনেকটা বয়স হয়ে গেছে তো, 70 পার হয়ে গেছে। আর কি, তবুও যে এই আপনারা এই কজন আমার গান এত মন দিয়ে শুনলেন, এই জন্য আমি ধন্য, আমি কৃতার্থ আপনাদের কাছে। দিলীপ আবার আমায় ডাকবে। স্ট্যান্ডিং ওভেশন দিন, না না না, একটা please, স্ট্যান্ডিং না। ওভেশন না দিন, না না কারণ না, কষ্ট আর তো করতে আমরা হবে এরকম না। শিল্পী পাবো কিনা জানি না। আপনাদের মতন শ্রোতা আমি আমি পেয়েছি আজকে ওদের জন্য,
এইটা আমারও সৌভাগ্য। থ্যাংক ইউ। হৈমন্তী দি, অসংখ্য ধন্যবাদ। কি বলবো, আপনি আমার দিদি। ওনার বাড়িতে গেলেই আগে মিষ্টি চা সব খাইয়ে তারপর বলে বস গল্প কর। যাই হোক, কালকেও কিন্তু আপনারা সবাই আসবেন। কালকে আমার গুরু পণ্ডিত স্বপন চৌধুরী তবলা লহরা আমিও আছে, আসবো স্বপনদার বাজনা হৈমন্তী দিও শুনতে। আসবে, রাগিশ্রী দাসের গান আছে, দেবশ্রী ভট্টাচার্যের গান আছে এবং আমাদের কম্পিটিটারদের পারফরমেন্স আছে। খুব ভালো, খুব সুন্দর। খুব ভালো লাগলো। আরে আর পায়া দি। শুভরাত্রি সবাইকে। হ্যাঁ, যে আমরা আমরা সাধিকা কিনা যাই না, সাধনা করি কিনা যাই না, তবে সবসময় আমার মধ্যে না গান চলতে থাকে। কোথায় কি ভুল হচ্ছে সেটা রেকটিফাই করার চেষ্টা করি। তো এই সিটা দিয়ে তো একটু 2 লাইন গাইবো। ও বলেছিল যে সাধনা করে যাও আর ঠাকুরকে ডাকো, তোমার সামনে চলে আসবেন। তো সেই জন্য বলেছিল তুমি এই গানটা গাও না দিদি, সিটা দে। সাধনা বিনা গান হয় না, পায় না মানির কোনো মান। সাধনা বিনা গান হয় না, পায় না মানির কোনো মান। সে গান শুনে ভরে ওঠে মন প্রাণ, সে গান শুনে ভরে ওঠে মন প্রাণ। সবাই করে গুণগান, সাধনা বিনা গান হয় না, পায় না মানে কোনো মান। খুব ভালো লাগলো। আজকের এই অনুষ্ঠানটা আমার অনেক দিন মনে থাকবে। দিলীপ, আমাকে কিন্তু কখনো বাদ দিস না তোর প্রোগ্রাম থেকে। যে ও বুড়ি হয়ে গেছে, ওকে ছাড়ো। থ্যাংক ইউ, সকলকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই দিলীপের পাশে থাকবেন, এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান ও উপহার দেবে আপনাদের। আমার এটাই। আর ওর ছেলেটাও কি তৈরি হয়েছে, কি ভালো ছেলে, সব সময় বাবার পিছনে লেগে আছে। এইদিকে আয়, তোকে একটু আদর করে দিয়ে আয়। কি মিউজিক্যাল, খুব ভালো, এত ভালো লাগে। তুমি অনেক ভালো থেকো সোনা। ওকে, থ্যাংক ইউ।